আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো এর আগে সুপারি গাছের চারা বিক্রি করা একটা ভিডিও দিছিলাম, আপনারা ভালোই শেয়ার করছিলেন, কমেন্ট করছিলেন। তো ওই ভিডিও দেখে আয়ের কাটা থেকে এক ভাই এসে সুপারি চারা কিনবার নিকে। তো আসার পরে দামাদামি মিটছে, তো এখন খেতে থেকে তুলতেছে আর কি। তো ভাই আপনি যে চারা কিনবার আইলেন, হ্যাঁ, তো এই ভিডিওটা ফেসবুকে তো দেখছিলেন না আমার ইউটিউব চ্যানেলে দেখছিলেন? ভিডিওটা ফেসবুকে থেকে দেখেছিলাম। ও তাহলে হ্যাঁ, সুপারি চারা যে দেখলেন আর কি, হয়তো আরো লাগাইছেন। আরো এর আগে কতটি লাগাইছেন বাড়িতে? এর আগে 4-500 লাগাইছি। 4-500 না? তাহলে তো মেলা, আপনার বাগান বড় বাগান। ওটা বাড়িতে মানে চারা ফেলাইছিলাম। এটা আমি নিজেই খেত করবার নিয়ে চাইছিলাম, তো মাটিটা দুফা মাটি ফেলাম না, তো আরো 1-2 বছর মান পাইছে যাবো, ওই জন্য চারাটি বিক্রি করে দিতেছি। তো তাতে চারার কোয়ালিটিটা কিরম দেখলেন? না, চারা কোয়ালিটি ভালো আছে। আর আচ্ছা, বাজারে যে চারা বিক্রি করে ঠোঙ্গার মধ্যে থাকে আর এটা, তার মধ্যে কিরম পার্থক্য বুঝলেন কোনছে? ঠুঙ্গারটা তো ওটা গ্যারান্টি নাই, ওটা 100-এর মধ্যে আপনার 50% মরে যাওয়ার চান্স আছে। তার মানে ওরা অন্য শ্যামার মধ্যে রাখে, আর ওটার গোড়ায় একবার মাটি থাকে না, তাই না? ওটা রোদ পাইলে মরে যাওয়ার চান্স থাকে। আর ওইটা রোদের মধ্যেই থাকে, আর উড়াইতেছেন তো মেলাহানি মাটি হুদ্দে একবারে। হ্যাঁ হ্যাঁ। আর এটা নিয়ে গাইরা দিলে হয়তো মানে চিন্তাটা বহুত কম আর কি। আর 100%ই হব যদি একটু যত্ন কম বেশিতে 2-1টা মারা যাবার পরে। তো তাহলে পাশের ক্যামেরা ঘুরিয়ে দেখাই চারা গুনে কীরকম হয়েছে আর কীরকম করে তোলা হইতেছে, এটা দেখাই আর কি। আচ্ছা, আপনি তো এর আগেও চারা হরানারা করছেন মনে হয়, হ্যাঁ এক্সপিরিয়েন্স আছেই না কীভাবে উঠাইলে গাছ ভালো থাকবো? হ্যাঁ। তাহলে ফার্স্টে কী করতেছেন? কাঁচি দিয়ে কাছে তো সাইড কেটে নেই, চারো সাইড কাটা শাবল দিয়ে উঁচার দিলে উঠে যায় না? হ্যাঁ। ও দেখে আপনার আইডিয়া আছে, আমারও কিন্তু ওরকম এটা আইডিয়া আসাল না, তো আপনার থেকে বস্তুটা শিখে রাখলাম আর কি। তো এই যে দেখেন বন্ধুরা, একদম সুন্দর মাটি হুদ্দা চারা উঠছে। তো এত মাটি হুদ্দা দরকার নাই, এন থেকে কিছু মাটি কমিয়ে দেওয়া হবো, খালি শিবা কাটা যাতে না কাটে ওই হিসাবে একটু বেশি করে ওঠানো হয়েছে, তাই না? তো তাহলে আপনি নেবেন কতটি জানি? আমি 200-এর মতো নেব। 200 মতন নেবেন, হ্যাঁ। তাহলে আপনি নেওয়ার পরে যেটি বাকি থাকবো এরপরে ওরা নিয়ে আসবো। তো আরও যদি কেউ নেয় 10টা 20টা 50টা 100টাও নিয়ে আসবেন। তো বহুত জনের দাম হইস করে, হ্যাঁ, যে এর আগে এই খালি কমেন্ট বক্সে দাম করছে। আমি বেকারি কইছি যে দাম তো এমনি হই না, কি হবো, খেতে আহেন দেখেন তারপর দামাদামি করেন না। আইডিয়াটা কিরম হয়েছে? হ্যাঁ ঠিক আছে। কারণ ভিডিওর মধ্যে কম বেশি দেখা যায় হারে। আর যার ইচ্ছা আছে, যেমন আপনারা আইছেন, তো আপনারাও যদি এরম করে দেখে তুলে নিয়ে যান, দামে বনবো। দাম যদি একজনের কাছে বিক্রি করছি এইভাবে দাম আপনাদের কাছে বনবো। তো আবেন, সুপারি গাছের বাগান দেখবেন, সুপারি গাছের চেহারা দেখবেন, দামাদামি করবেন, তুলে নিয়ে যাবেন। যদি তুলে নেওয়ার মানুষ না থাকে আমরা হাতে তুলে দেবো, অল্প কিছু দাম বাড়িয়ে মিলিয়ে দেবো। আর যদি 5-10টা করে নেওয়া নাই হেরে, তো আমি নিজেই তুলে দিয়ে হারুম, বাড়িতে থাকলে অসুবিধা নেই। তো এইভাবে যদি চারা নিয়ে, এখন বর্তমানে সবচেয়ে উপযুক্ত সময়, কারণ বৃষ্টি পড়তেছে। আর আমার চারা হওয়ার পথে কিন্তু ভালো পরিমাণে মাটি দিয়ে দেওয়া হইতেছে। তো এইভাবে যদি মাটি দিয়ে দেওয়া হয়, আপনি যদি ভালোভাবে যত্ন করে কারেন, এই গাছটা যেটা কালার আছে এই কালারই থাকবো, বা মরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবো না। তো যদি চারা লাগে খুব তাড়াতাড়ি যোগাযোগ করেন। আর যদি আপনার চারা না লাগে, তাও আমার ভিডিওটা শেয়ার করেন, যার লাগে হ্যাঁ নিয়ে যায় হারবো আর কি। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দেবো ভিডিওর মধ্যে, দেখে যোগাযোগ করে নেবেন। তো সবাইরে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।